এভাবেও যে ম্যাচ হারা যায় সেটা আরো একবার দেখালেন বাংলাদেশ ব্যাটাররা। দলীয় ১০০ রানে দ্বিতীয় উইকেটের পতন, ১০৪ হতে নেই আরো ৬ উইকেট। সেই চিরাচরিত বাংলাদেশ ব্যাটিংয়ে রুগ্ন দশা আরো একবার ফুটে উঠল কলম্বোর প্রেমাদাসায়। আরো একটা হাতে থাকা ম্যাচ হেলায় হারালো মিরাজরা। ওয়ানডেতে নতুন যুগের সূচনার কথা ছিল এখান থেকে, অথচ বাংলাদেশ দল ফিরিয়ে নিল সেই ২০ বছর আগে। ওপেনিং জুটিতে তানজিদ তামিমের সঙ্গী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সঙ্গী পারভেজ ইমন। জুটিটা খুব বড় না হলেও ইমন খেলেছেন আপন গতিতে। ১৩ রান করে ফিরে গেছেন বাঁহাতি ব্যাটার। এরপর তামিম আর নাজমুল শান্ত মিলে লাগামটা শক্ত করে টানেন নিজেদের দিকে। পাওয়ার প্লেতে রান তোলেন ইকোনমি প্রায় ৬ করে। সাদা পোশাকের ছন্দটা শান্ত দেখানোর চেষ্টা করেন রঙিন পোশাকেও। বোলিংয়ের পর ব্যাটিংটাও করছিলেন লঙ্কানদের ডমিনেট করে। অন্য প্রান্ত থেকে তামিম ব্যাট চালান স্বভাবসুলভভাবে, কিছুটা আগ্রাসী ঢঙ্গে। পাকিস্তান ইউএইর বিপক্ষে রানের মধ্যে থাকা বাঁহাতি ওপেনার লঙ্কায়ও পেলেন রানের দেখা। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ 50-র দেখা পান তামিম। শান্তকে নিয়ে তামিম পার করেন দলীয় ১০০ রান। রানও আসছিল প্রায় ৫ করে, অথচ ২৪৪ রান টপকাতে গিয়ে কেন রান আউট হতে হলো শান্তকে? তার আউটের সঙ্গেই যেন শেষ হয়ে যায় সবকিছু, যেন তাসের ঘরের মতো মুখ থুবড়ে পড়ে টাইগারদের ব্যাটিং অর্ডার। বোলিংয়ে ছিলেন হাসারাঙ্গা। টাইগার ব্যাটাররা হয়তো দেখছিলেন মুত্তিয়া মুরলীধরনকে, না হলে কেন এই বোলারের কাছে উইকেট বিলিয়েছেন টপ আর মিডল অর্ডার। দারুণ খেলা তানজিদ তামিম ফিরলেন এই লেগির শিকার হয়ে। এরপর মিরাজ আর লিটন, দুই অভিজ্ঞ মুশফিকুর রিয়াদের জায়গায়, কিন্তু তাদের কাছ থেকে স্বাভাবিক খেলাটাও পাওয়া গেল না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা এই ব্যাটার একাদশে ফিরে আউট হলেন কোনো রান না করে। হাসারাঙ্গা এরপর তুলে নেন মিরাজকে। তাসকিন, তানজিম সাকিবও তার শিকার। ১০০ থেকে ১০৫ উঠতে বাংলাদেশ হারায় তাদের অষ্টম উইকেট। বাকি সময়টা জাকের চেষ্টা করেছেন, নিঃসঙ্গ লড়াই যাকে বলে। 50-র দেখা পেয়েছেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি। অথচ টস হেরে বোলিংয়ে কি দাপট দেখালেন টাইগাররা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তাসকিন শুরু থেকে চাপে রাখেন লঙ্কান ব্যাটারদের। তবে প্রথম উইকেটের দেখা পান তানজিম সাকিব। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরান নিশানকাকে। এরপর মাধুস্কাকে ফিরিয়ে উইকেটের দেখা পান তাসকিন। দীর্ঘদিন পর ফিরলেও এখনো যে ধার কমেনি, বোলিংয়ে সেটার আভাস দিলেন এক্সপ্রেস বোলার। শুরু থেকে লঙ্কানদের ভালোই চাপে রাখে বাংলাদেশ। আরেক অভিষিক্ত তানভীর ইসলামও দেখা পান উইকেটের। থিতু হয়ে যাওয়া কুশল মেন্ডিসকে ফেরান এই স্পিনার। তাসকিনের দ্বিতীয় শিকার কামিন্দু মেন্ডিস, তবে এক প্রান্ত আগলে খেলেন লঙ্কান অধিনায়ক। তাকে সঙ্গ দেন জেনিথ, মিলান, হাসারাঙ্গা। ছোট ছোট জুটি রান পার করে ২০০। শতকের দেখা পান আসালাঙ্কাও। শেষ দিকে আরও ২ শিকার করেন তাসকিন। তানজিম সাকিবের ঝুলিতে ৩ উইকেট। ২৪৪ রানে অল আউট শ্রীলঙ্কা, যদিও দিন শেষে এই রানটা করতে পারল না টাইগার ব্যাটাররা। নতুন দিন দূরে থাক, স্বাভাবিক খেলাটাই খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। এই নিয়ে টানা ৭ ওয়ানডেতে হারল বাংলাদেশ। আর প্রেমাদাসায় জয়ের সংখ্যাটা থেকে গেল শূন্যের কোটায়, যার জন্য বড় দায় দিতে হবে বাংলাদেশ ব্যাটারদের। তারেক হাসান শিবুল, সময় সংবাদ, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।